মাউন্ট ফুজির কথা আমরা সবাই পড়েছি ছোটবেলায়। জাপানের জীবন্ত আগ্নেয়গিরি। এই জাপানেরই দুটো সুন্দর শহর হিরোশিমা আর নাগাসাকি, যেখানে 1945 সালে আমেরিকা দুটি অ্যাটম বোমা ফেলেছিল। মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল এই দুটি শহর। মারা গিয়েছিল কয়েক লক্ষ প্রাণ, যার রেডিয়েশনের বিষাক্ত এফেক্ট এখনও শরীরে বয়ে নিয়ে চলেছে বহু মানুষ। জানেন কি, এই ঘটনার সঙ্গে সরাসরি যোগ রয়েছে আমাদের এই বাংলার এক প্রত্যন্ত এলাকার। এই এপিসোডে বলবো সেই গল্প। কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের আর একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আর আমি এখন দাঁড়িয়ে আছি একটা অদ্ভুত জায়গায়, একটা পরিত্যক্ত এয়ারফিল্ডে। বাঁকুড়ার বিষ্ণুপুরের থেকে ঠিক 10 কিলোমিটার দূরে এই বাসুদেবপুর এয়ারফিল্ড। এই এয়ারফিল্ডের একটা অসাধারণ ইতিহাস রয়েছে, বলছি সেটা আগে একটু দেখে নিন। উইকিপিডিয়াতে পিয়ারডোবা এয়ারফিল্ড হিসেবে চিহ্নিত রয়েছে এই পরিত্যক্ত এয়ারবেসটি। সালটা 1943। সারা বিশ্বে তখন বিশ্বযুদ্ধের দামামা বাজছে। মিত্রশক্তি ইংল্যান্ড, রাশিয়া আর আমেরিকা, তারা সারা বিশ্বকে কবজা করার চেষ্টা করছে। সেই সময় মানে ওই 1943 সালে ইউএস আর্মির জন্য তৈরি হয় এই এয়ারফিল্ড, বাসুদেবপুর এয়ারফিল্ড। এই এয়ারপোর্টে নামত B-29 বম্বার্ড। কোন বম্বার্ড জানেন? যে বম্বার্ড হিরোশিমাতে বোম ফেলেছিল, সেই বম্বার্ড প্লেন এই এয়ারপোর্টে নামত। ঠিক সেই প্লেনটি এখানে ছিল কিনা সেটা বলা মুশকিল, কারণ হিরোশিমার ব্লাস্টের ঠিক আগেই এই এয়ারস্ট্রিপে প্লেন ওঠানামা বন্ধ হয়ে গিয়েছিল। তবে কে বলতে পারে, হয়তো সেই অভিশপ্ত এয়ারক্রাফটটি কখনো এখানে ছিল। তবে সেই ঘটনার সঙ্গে এই এয়ারবেসের প্রত্যক্ষ যোগ রয়েছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, কারণ এই এয়ারপোর্টটি বানানোই হয়েছিল জাপান সহ পূর্বের দেশগুলিতে এয়ার অ্যাটাকের জন্য। থাইল্যান্ডের ওপরে করা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবথেকে বড় এয়ার স্ট্রাইকটাও অপারেট হয়েছিল এই এয়ারবেস থেকেই। বহু নৃশংসতার সাক্ষী এই পিয়ারডোবা এয়ারফিল্ড আজ সম্পূর্ণ পরিত্যক্ত। সবুজের আক্রমণ ধীরে ধীরে মুছে দিচ্ছে নৃশংসতার ইতিহাস। দিগন্ত বিস্তৃত একটা এয়ারপোর্ট পড়ে রয়েছে, মানে এখানে সবাই আসে, প্রচুর সময় কাটায়, দারুণ হাওয়া দিচ্ছে। এটা অপূর্ব একটা জায়গা, আপনারা এখানে আসতেই পারেন। বিষ্ণুপুর থেকে 10 কিলোমিটার আর কলকাতা থেকে 145 কিলোমিটার দূরে এই বাসুদেবপুর এয়ারপোর্ট বা পিয়ারডোবা এয়ারপোর্ট। এখানে লোকাল লোকজন সময় কাটাতে আসেন বিকেলবেলায়, প্রচুর মানুষের সমাগম হয়। বিষ্ণুপুরে যারা বেড়াতে আসেন তারা এই জায়গাটিও ঘুরে যান। খুবই অল্প সময় কাটানোর জন্য এখানে এসছি, যেহেতু বিষ্ণুপুরের পাশ দিয়ে আমরা যাচ্ছি, ফলে এই এয়ারপোর্টটা দেখে নিলাম। আপনারাও এই রাস্তা দিয়ে যখন যাবেন, বিষ্ণুপুর আরামবাগের রাস্তা দিয়ে যখন যাবেন, তখন অবশ্যই এয়ারপোর্টটা দেখে নেবেন। কলকাতা থেকে 145 কিলোমিটার দূরে জয়পুর ফরেস্ট। আপনারা যারা গাড়িতে করে বিষ্ণুপুর, বাঁকুড়া বা পুরুলিয়া ঘুরতে যান, তারা যদি আরামবাগের রাস্তা হয়ে যান, তাহলে এই জায়গাটি আপনাদের যাওয়ার পথেই পড়বে। তো জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার জন্য এই ভিডিওটা করা। আপনারা পারলে অবশ্যই আসবেন, সাক্ষী থাকবেন এই ইতিহাস খ্যাত এয়ারপোর্টের। এখন আমরা বেরিয়ে যাব কলকাতার দিকে। দেখা হচ্ছে পরের কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।